হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকের মহার্ঘ ভাতার আপডেট 2025। সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে, আজকে এ বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। মহার্ঘ ভাতা না দেওয়া বিষয়ে রাজনৈতিক ও সুশীল সমাজের বক্তব্যই টিকে যাচ্ছে। 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তাদের মহার্ঘ ভাতা না দেওয়া গেলে বৈষম্যগুলো সংস্কার করার সিদ্ধান্তের মতো বড় সাহস কেউ দেখাতে পারছে না। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে, এমনটি জানা যাচ্ছে পত্রিকা সূত্রে। মহার্ঘ ভাতার আপডেট 2025। প্রধান উপদেষ্টা কেন পিছিয়ে যাচ্ছেন? সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। খবরটি বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা দিত বৈষম্য। এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য মোতাবেক কি বোঝা যায়? যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয়, তবে 39,000 টাকার ওপরে যাদের মূল বেতন আছে তাদের 7,800 টাকার উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নাই। তিনি যে গ্রেডের কর্মকর্তাই হোক না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হোক না কেন, তিনি 7,800 টাকা নির্ধারিত হারে পাবেন। অন্যদিকে 16,000 টাকা পর্যন্ত যাদের মূল বেতন, তারা 4,000 টাকার নিচে মহার্ঘ ভাতা পাবেন না। তাতে যে শতকরা হিসাব নির্ধারণ করা হোক না কেন, অর্থাৎ ওপরের দুই ধাপ যাদের 16,000 থেকে 39,000-এর মধ্যে মূল বেতন, তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শতকরা হিসাব ব্যবহৃত হবে। যেমন 18,400 টাকা যাদের মূল বেতন, তারা 18,400 গুণন 25% সমান 46,000 টাকা মহার্ঘ ভাতা পাবে। যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি। শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয়, তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। মহার্ঘ ভাতা দিলে কি কর্মচারী সন্তুষ্ট থাকবে? না। মহার্ঘ ভাতা দিলে সেখানে আমাদের আন্দোলনের কারণে কোনো সফলতা আসবে বলে মনে হয় না। যদি আমরা এখানে পার্সেন্টের হিসেবে বিবেচনা না করে সহারে একটা ভাতা আদায় করতে পারি, তাহলে কতটুকু সফলতা ধরা যেতে পারে। যদিও এই মহার্ঘ ভাতা আমাদের জন্য বিশেষ কোনো সুবিধা বয়ে আনবে বলে মনে হয় না। তাই বৈষম্যযুক্ত একটি পে স্কেল আদায়ের জন্যই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, মাঠে সজাগ ভূমিকা পালন করতে হবে।